নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে ভালো ভালো তিনটে ডিফেন্স কোম্পানির শেয়ার বা স্টক নিয়ে আলোচনা করব, যেইগুলো এফআইআই বাই করছে। এফআইআই বাই করছে বলতে কি, যে এই ডিসেম্বর 2025-এ দেখতে পাচ্ছেন, ডিসেম্বর 2025-এ এফআইআই বাই করছে। এবারে কোনো শেয়ার বা কোম্পানিতে যখন এফআইআই হোল্ডিং বাড়তে থাকে, সেটা একটা পজিটিভ দিক বা ভালো দিক। সেই কোম্পানিগুলো হয়তো ফিউচারে ভালো হতে পারে, এই জন্য এফআইআই বিদেশ থেকে এখানে ইনভেস্ট করছে। সেই রকমই ভালো ভালো তিনটে কোম্পানি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। এবং মাথায় রাখবেন যে শেষের যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন, এক মাসে 55%-এরও বেশি রিটার্ন দিয়েছে। তাই এই শেয়ারটিকে কোনোভাবে মিস করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং আপনাদের কাছে ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করব, আমি প্রতিনিয়ত কষ্ট করে শেয়ারগুলোকে খুঁজে খাতায় লিখে ভিডিও বানাচ্ছি। তাই আমার এই পরিশ্রম যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি একটা লাইক করবেন। এবং আপনি যদি চান যে এই টাইপের শেয়ার আপনারা সুইং ট্রেডিংয়ের জন্য কীভাবে খুঁজবেন, অর্থাৎ হাজার হাজার শেয়ারের মধ্যে আপনারা কীভাবে ভালো ভালো শেয়ারগুলোকে খুঁজে বের করবেন, সেই প্রসেস যদি শিখতে চান, সুইং ট্রেডিং করতে চান, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে শেয়ারটি, তার নাম হচ্ছে, দেখুন, প্রথম যে শেয়ারটি সেটি হচ্ছে বিইএল ভেল, অর্থাৎ ভারত ইলেকট্রনিক্স। ওকে, এই কোম্পানিতে দেখুন, এই কোম্পানিতে এফআইএ হোল্ডিং সেপ্টেম্বর 2025-এ কত ছিল? 18.14%। এবারে কত হয়েছে? 18.51%। তো এটা একটা পজিটিভ দিক। এরপরে চলুন এই কোম্পানির ফান্ডামেন্টালটা আপনাদের একটু ছোট করে দেখিয়ে দিই, যে ভালো না খারাপ। এই কোম্পানির মার্কেট ক্যাপ বর্তমানে চলছে 3,21,000 কোটি। তাহলে এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি এবং ডিফেন্সের মধ্যে অন্যতম বেস্ট একটি কোম্পানি। এবং স্টকের পি যদি আমরা দেখি, চলছে 53। এর সঙ্গে কম্পেয়ার করে দেখব যে ইন্ডাস্ট্রিয়াল পি, সেটা চলছে 58। তাহলে স্টকটি বা কোম্পানিটি বর্তমানে একটু ডাউনে আছে, অর্থাৎ ভালো পজিশানে আছে, ভ্যালুয়েশনের দিক দিয়ে ভালো পজিশানে আছে। আমি সবসময় আপনাদের কি দেখিয়েছি, যে ইন্ডাস্ট্রিয়াল পি থেকে স্টকের পিটা যদি ডাউন হয়, তাহলে শেয়ারটি কিন্তু ভালো পজিশানে থাকে। সো এখানে ভালো পজিশানে আছে। ওকে, এবং দেখুন এখানে এফআইআই হোল্ডিং আছে 18, ডিআই হোল্ডিং আছে 20, পাবলিক হোল্ডিং আছে 9। সবগুলো রেশিও কিন্তু খুবই ভালো। এক মাসে কোম্পানিটি রিটার্ন দিয়েছে 7%, 3 মাসে রিটার্ন দিয়েছে 7%, এক মাসে রিটার্ন দিয়েছে 7%। খুবই ভালো। কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে ডিসেম্বর কোয়ার্টার হোক বা সেপ্টেম্বর কোয়ার্টার হোক, তার থেকে কিন্তু এইবারে কোয়ার্টারে কিন্তু ভালো পরিমাণে রেজাল্টে এসেছে বা সেলস এসেছে। যেখানে আগের বছর 2024-এর ডিসেম্বরে কোম্পানির সেলস ছিল 5,771 কোটি, আগের কোয়ার্টারে ছিল 5,792 কোটি, এইবারে এসেছে 7,154 কোটি। তাহলে ইয়ার অন ইয়ার হোক বা কোয়ার্টার অন কোয়ার্টার হোক, সেলসটা বেড়েছে, এটা একটা পজিটিভ দিক। এর সঙ্গে আরও কি ভালো, সেটা হচ্ছে অপারেটিং প্রফিট পার্সেন্টেজ। আগে যেখানে ছিল 29%, এখন হয়েছে 30%। এটাও একটা বেটার পজিটিভ দিক। দেখুন, অপারেটিং প্রফিট পার্সেন্টেজ বলতে কি, যে কোম্পানি কত টাকা বিক্রি করে কত টাকা তার প্রফিট হচ্ছে পার্সেন্টেজে। ওকে, এরপরে আমরা দেখবো যে কোম্পানির নেট প্রফিট, সেটাও দেখুন, সেটা ইয়ার অন ইয়ার হোক বা কোয়ার্টার অন কোয়ার্টার হোক, দুটো দিকেই কিন্তু বাড়ছে। এটা একটা পজিটিভ দিক। সো এই সমস্ত কোম্পানিগুলোকে আপনারা নজর রাখবেন। কিন্তু মাথায় রাখবেন যে এই ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু আমি বাই সেল হোল্ডে রেকমেন্ড করছি না, শুধুমাত্র ইনফরমেশনগুলো দিচ্ছি। তাই ভিডিও দেখে কোনো শেয়ারকে বাই সেল করার ডিসিশন নেবেন না, আপনার ক্ষতি হলেও হতে পারে। ওকে, এবং যদি সুইং ট্রেডিং শিখতে চান প্রপার, তাহলে আপনি আমার সঙ্গে ফ্রিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারেন। তার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ওকে, তো চলুন দ্বিতীয় শেয়ার নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় যে কোম্পানিটি, সেটাই হচ্ছে ডাটা প্যাটার্ন ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডাটা প্যাটার্ন ইন্ডিয়া। এই কোম্পানিতে এফআইআই হোল্ডিং সেপ্টেম্বর 2025-এ দেখুন 11.40% ছিল, 11 পয়েন্ট। এবং এইবারে এসেছে ডিসেম্বর 2025-এ কত এসেছে? 11.54, অর্থাৎ হালকা হলেও কিন্তু বেড়েছে। এটা একটা পজিটিভ দিক। এরপরে চলুন এই কোম্পানির ফান্ডামেন্টালটা দেখাচ্ছি আপনাদের। এই কোম্পানির মার্কেট ক্যাপ চলছে 17,000 কোটি। তাহলে এটা একটা স্মল টু মিডিয়াম ক্যাপ বলা যাবে না, স্মল ক্যাপের আন্ডারেই পড়ে, স্মল টু মিডিয়ামের আন্ডারে পড়ে। ওকে, এবং এই কোম্পানি যদি পি দেখি, অর্থাৎ ভ্যালুয়েশন, চলছে 68 এবং ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 58। তাহলে এই কোম্পানিটা একটু ভ্যালুয়েশন হাই হয়ে আছে, অর্থাৎ বেড়ে আছে। অর্থাৎ আগের কোম্পানিটা ভ্যালুয়েশনের দিক দিয়ে ঠিকঠাক জায়গাতে ছিল, এটা একটু ওভার ভ্যালু হয়ে আছে। ওকে, এরপরে আমরা দেখবো যে কোম্পানির এফআইআই হোল্ডিং। এফআইআর হোল্ডিং এখানে আছে 11%, ডিআইয়ের হোল্ডিং আছে 10%। ভেরি গুড, খুবই সুন্দর। এবং এক সপ্তাহতে রিটার্ন দিয়েছে 5%, এক মাসে 36%-এরও বেশি, 3 মাসে ফ্ল্যাট রিটার্ন তেমন কিছু নেই। ওকে, এরপরে আমরা দেখবো যে কোম্পানির রেজাল্ট। দেখুন,
রেজাল্ট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু ডাউন হয়ে গেছে কোম্পানির। দেখুন আগের কোয়ার্টারে ছিল 307 কোটি সেলস, এইবারে এসেছে 173 কোটি, অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার ডাউন হয়ে গেছে। এবং যদি ইয়ার অন ইয়ার দেখি, আগের বছর 2024-এর ডিসেম্বরে ছিল 117 কোটি সেলস, এইবারে এসেছে 173 কোটি। যেহেতু ডিফেন্স কোম্পানির ডিফেন্স সেক্টরের যে শেয়ারগুলো, তাদের রেভিনিউ বা সেলস প্রফিট এইগুলো ইয়ার অন ইয়ার চেক করাটাই ভালো, কারণ কোয়ার্টার আপ ডাউন হতেই থাকে। ইয়ার অন ইয়ার যদি বাড়ে তাহলে সেটা কিন্তু বেটার, এটা কিন্তু পজিটিভ দিক। এবং যদি এর সঙ্গে আমরা নেট প্রফিট দেখি তাহলে সেটাও কিন্তু দেখুন আগের বছর যেখানে ছিল 45, এইবারে হয়েছে 58, তাহলে এটাও বেড়েছে, এটা একটা পজিটিভ দিক। ওকে, এরপর চলুন 3 নম্বর কোম্পানি নিয়ে আলোচনা করছি। এরপরের 3 নম্বর যে কোম্পানিটি, সেটি দেখতে পাচ্ছেন যে এক মাসে রিটার্ন দিয়েছে প্রায় 55%-এরও বেশি, হিউজ পরিমাণে রিটার্ন। এবং শুধু এক মাসে নয়, যদি আমরা 6 মাসে রিটার্ন দেখি তাহলে দেখতে পাবেন যে 6 মাসে রিটার্ন দিয়েছে প্রায় 150%, দেখতে পাচ্ছেন, মানে মারাত্মক পরিমাণে রেজাল্ট। এবং তার সঙ্গে দেখুন যদি আমরা এক বছরে চার্ট প্যাটার্ন ওপেন করি, এক বছরে দেখুন এক বছরে 171% রিটার্ন, হিউজ পরিমাণে রিটার্ন। এটা একটা ডিফেন্স কোম্পানির মধ্যে স্মল ক্যাপ কোম্পানি, এবং এতে এফআইআই হিউজ পরিমাণে বাই করছে। তো চলুন কোম্পানির ফান্ডামেন্টাল আপনাদের সঙ্গে আলোচনা করছি। এই কোম্পানির মার্কেট ক্যাপ বর্তমানে চলছে 11,000 কোটি, তাহলে এটা একটা স্মল ক্যাপের আন্ডারে পড়ে। ওকে, এবং এই কোম্পানি যদি আমরা এফআইআই হোল্ডিং দেখি, দেখুন এফআইআই এই কোম্পানিতে আছে প্রায় 12%-এর বেশি, ডিআই দেখতে পাচ্ছেন 30%। একটা স্মল ক্যাপ কোম্পানিতে এফআইআই আছে 12%, ডিআই আছে 30%, মারাত্মক পরিমাণে ভালো একটি কোম্পানি। এবং এর সঙ্গে যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে দেখতে পাবেন যে এই কোম্পানিতে যে তাদের যে সেলস, দেখুন সেলসটা যেখানে ডিসেম্বর 2024-এ ছিল 174 কোটি, এইবারে কত এসেছে দেখুন 278 কোটি, অর্থাৎ ইয়ার অন ইয়ার ডবল, প্রায় ডবল, এবং কোয়ার্টার অন কোয়ার্টারও ডবল। বুঝতে পারছেন যে কত সুন্দর রেজাল্ট এসেছে। এবং তার সঙ্গে দেখুন, তার সঙ্গে কোম্পানির নেট প্রফিটটা কম্পেয়ার করুন, আগের বছর ছিল 16 কোটি, এইবারে এসেছে 35 কোটি। বুঝতে পারছেন কত গুণ বেড়েছে, এটা একটা হিউজ পরিমাণে বেড়েছে। রেজাল্টও এই কোম্পানির ভালো এসেছে, এবং এফআইআই হোল্ডিং ম্যাসিভ পরিমাণে বাড়ছে। এবং এই কোম্পানির নাম যদি আপনারা জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন। এই সমস্ত কোম্পানিগুলো আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করে থাকি, তো যারা যারা জানতে চান, শিখতে চান প্রসেসগুলো, তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।